আসসালামু আলাইকুম। একটা আপু কমেন্ট করেছে কি দিয়ে ধুই আপু। আপু আপনার বাসায় যদি তিব্বত 570 সাবানটি না থাকে তাহলে এখনই কিনে ফেলুন, আর যদি থাকে তাহলে এই ভিডিওটি অনুসরণ করুন। এখানে প্রথমে আমার শাশুড়ি তারের জালিতে তিব্বত সাবানটি লাগিয়ে তারপর তার পাতিলগুলো ভালোভাবে মাজছে। পাতিল মাজার সময় কিন্তু আপনার আঙ্গুল দিয়ে ভালোভাবে তারের জালিটা ধরতে জানতে হবে। কোনো কাজ করার আগে এমনি করা আর মন থেকে করার মধ্যে অনেক পার্থক্য আছে। এমনিতে করতে হবে বলে করলাম, এরকম হলে কিন্তু ওই কাজটাতে কোনো সৌন্দর্য আপনি পাবেন না। আপনি যদি মন থেকে ভালোবাসা দিয়ে কোনো কাজ করেন তাহলে দেখবেন আপনার মনও ভালো হয়ে যাবে, কাজটাও খুব সুন্দর হবে। দেখুন আমার শাশুড়ি কিভাবে মাজছে, আপনারা ঠিক এভাবে অনুসরণ করুন। আমি কিন্তু আমার বিয়ের পর এমন করে কোনোদিন পাতিল মাজতে পারতাম না, কিন্তু আমি আমার শাশুড়িকে অনুসরণ করতে করতে দেখি এখন আমিও পারি। তারের জালি দিয়ে মাজা শেষ হলে একটি নরম জালিতে বাংলা সাবান লাগিয়ে ভালোভাবে ফেনা করে পাতিলটি আলতো করে মাজতে হবে। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তারা রান্নাঘরে ঢোকার পর তাদের মুখে একটাই প্রশ্ন থাকে, আপনাদের হাঁড়ির পাতিলগুলো এত পরিষ্কার কেন, কি দিয়ে পরিষ্কার করেন, কিভাবে পরিষ্কার করেন। আজকের ভিডিওটি তাদের জন্য। তারা আজকে এই ভিডিওটি থেকে জেনে যাবে যে আমার শাশুড়ি কিভাবে তার হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে। এখন দেখুন আপু পাতিলটি কত নতুন ছকছকা ফকফকা হয়ে গেছে। আপনারাও চাইলে আপনাদের বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আপনারাও আপনাদের পাতিলগুলো মাজার পর কীরকম হয় সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।